আচ্ছা, তো আমরা ইতিমধ্যে হচ্ছে রেগুলার এক্সপ্রেশন থেকে ডিএফএ করার একটা এক্সাম্পলস অলরেডি দেখে ফেলেছি। সো এখন কি আমরা আরেকটা এক্সাম্পল দেখব। সেখানে আমার হচ্ছে রেগুলার এক্সপ্রেশনটা দেওয়া রয়েছে এবং আমাদের স্টেপ 1 অনুযায়ী যেটা বলা ছিল যে আমাদের অগমেন্টেশন করতে হবে। সো আমরা চেক করি যে আমাদের লাস্টে হ্যাশ চিহ্ন আছে কিনা। যেহেতু আমাদের রেগুলার এক্সপ্রেশনে কোনো হ্যাশ চিহ্ন নেই লাস্টে, সো আমরা কি করব, আমরা এটি হ্যাশ চিহ্ন অ্যাড করে দিব লাস্টে। এবং এটা হয়ে গেল আমার স্টেপ 1 অগমেন্টেশন। এখন আমরা চলে যাব স্টেপ 2 তে। স্টেপ 2 বলেছি কি আমাদের সিনট্যাক্স ট্রিটা ড্র করতে হবে। সো আমরা সিনট্যাক্স ট্রি এর জন্য ফার্স্টে কি করব, সবগুলো নোটস গুলোকে লিখে ফেলবো। আমরা লেখার পরে কি করব, আমরা হচ্ছে এই সবগুলোকে একটা নোড অ্যাসাইন করে দিব। এখন ড্র করার কিছু প্রেসিডেন্স অর্ডার আমাদের দেওয়া রয়েছে, যে প্রথমে আমরা ব্র্যাকেটটাকে নিব, তারপর স্টার, তারপর প্লাস, তারপর ডট, তারপর অর। সো আমরা এই প্রসেসে আগাবো। সেই অর্ডারে দেখতেছি যে আমাদের প্রথমে যেহেতু ব্র্যাকেট বলেছে, তো আমাদের রেগুলার এক্সপ্রেশনের ভিতরে একটা ব্র্যাকেট রয়েছে। তো আমরা প্রথমে এইটুকু পার্টটা আগে করব। সো এইটুকু পার্টটা কি, এইটুকু পার্ট হচ্ছে এইটা। সো এটাকে আমরা কি করব, আগে আগে ড্র করব। প্লাস অথবা অর, এইটার ক্ষেত্রে আসলে প্লাস অর একই জিনিস। যদি এইখানে আমার থাকতো তখন এটা ডিফারেন্ট হতো, বাট এইখানে আগে প্লাস আর অর চিহ্ন একই জিনিস। সো আমি এখানে প্লাসও লিখতে পারি অথবা অর সাইনটাও দিতে পারি। আমি অর সাইনটা দিলাম, এখানে প্লাসও দিতে পারেন। এখন এইটা হচ্ছে এম প্লাস এন এর জন্য। এখন এটার উপরে কি একটা স্টার আছে, তো আমি স্টারের জন্য একটা ক্রিয়েট করে দিলাম। এরপরে কি, এরপরে হচ্ছে আমার মাল্টিপ্লিকেশন। আর মাল্টিপ্লিকেশন যদি এইখানেও আছে এখানেও আছে, তো আমি এক সাইড থেকে শুরু করলেই হয়েছে। তো আমি এখান থেকে শুরু করি এবং এইটার সঙ্গে এইটা জয়েন হবে। তো এইটার সঙ্গে বাকিগুলো জয়েন হয়ে যাবে। এবং আমার ইতিমধ্যে এই পার্স টেবিলটা ক্রিয়েট করা হয়ে গিয়েছে। এখন আমরা যেটা করতে পারি তা হলো যে এইখানে আমরা এখন ফার্স্ট এবং লাস্ট পাস বের করে ফেলতে পারি। ফার্স্ট লাস্ট বের করার নিয়ম কি ছিল, আমরা জানি যে ইনিশিয়ালি যেটা লিফ নোড গুলো থাকবে, লিফ নোড গুলোতে আমরা তার নোডের ভ্যালুটাই বসিয়ে দিব। সো আমরা ওইটাই করি। এখন হচ্ছে আমার এই পার্টটুকু আমাকে বের করতে হবে যে সেগুলো নানাবল কিনা। সো নানাবলের জন্য আমরা জানি যে বাই ডিফল্ট আমার সবকিছুই এইখানে বাই ডিফল্ট নানাবল থাকে। তো আমি একটা এফ দিলাম। এখন এটা যেহেতু মাল্টিপ্লিকেশনের নিয়ম কি হচ্ছে যে আমার যদি দুইটাই চাইল্ডই ফলস থাকে তাহলে মাল্টিপ্লিকেশন এই নোটটা ফলস হবে, অথবা দুইটা চাইল্ড যদি ট্রু হয় তাহলে এটাও ট্রু হবে। তো যেহেতু আমার দুইটা চাইল্ডই ফলস, তারপর নানাবল না, সো আমার এটাও ফলস হবে। দেন হচ্ছে এই অরটা, এটা কি বলছে যে অরের ক্ষেত্রে যদি যে কোনো একটা ট্রু হয় তাহলে এই অর নোটটাও ট্রু হবে, কিন্তু আমার দুইটা চাইল্ডই কিন্তু ফলস, তার মানে এটা ফলস হবে। স্টার নোট বাই ডিফল্ট ট্রু থাকে, আমরা সেকে ট্রু দিলাম। এই নোটটার ক্ষেত্রে এই মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে কিন্তু একটা ফলস আর একটা ট্রু, কিন্তু আমরা জানি যে দুইটাই ট্রু হওয়া লাগবে যদি এটা নানাবল হতে হয়। একটা ফলস একটা ট্রু, এইটাও ফলস হবে। এরপরে হচ্ছে এইটা, এখানে একটা ফলস, এই চাইল্ডটা ফলস এবং এই চাইল্ডটাও ফলস, যেহেতু ফলস এটাও ফলস হবে। এরপর হচ্ছে এইটা, দুইটা যেহেতু ফলস এটাও ফলস হবে। এখন এগুলোর জন্য আমরা ফার্স্ট লাস্ট গুলো বের করে ফেলি। এখানে আগে করি এই পার্টটুকু। অর কন্ডিশন যেহেতু, সো দুইটার ইউনিয়ন হবে। নিয়মগুলো নিয়ে যদি একটু কনফিউশন থাকে তাহলে আমাদের আগের ভিডিও দেখতে পারেন, ওইখানে নিয়মগুলো দেওয়া রয়েছে এবং সেগুলো এক্সপ্লেনও করা রয়েছে, ওইগুলো চেক করলে হয়ে যাবে। এখানে চলে আসলো 3-4। যেহেতু স্টার চাইল্ডের ফার্স্ট পাস এবং লাস্ট পাসই হবে, এটারও ফার্স্ট পাস লাস্ট পাস, সো লিখে ফেলি। এখন এইখানে হচ্ছে যেহেতু ইনটু, সো চাইল্ড ওয়ান কি ফলস, যেহেতু ফলস তার মানে শুধু
চাইল্ড 1 এর ফার্স্ট পসই হবে এটা ফার্স্ট পস, দ্যাট ইজ 1। চাইল্ড 2 যেহেতু ফলস, সো শুধুমাত্র চাইল্ড 2 এর লাস্ট পসই হবে এটা লাস্ট পস। এইটার ক্ষেত্রে চাইল্ড কি, এইটা একটা চাইল্ড 1, এটা একটা চাইল্ড 2। এই চাইল্ড 1 যেহেতু ফলস, তার মানে শুধু চাইল্ড 1 এর ফার্স্ট পসটাই বসবে, যেটা হচ্ছে 1। চাইল্ড 2 যেহেতু ট্রু, তাহলে তার চাইল্ড 1 এর লাস্ট পস এবং চাইল্ড 2 এর লাস্ট পস দুইটারই ইউনিয়ন আসবে। তাহলে কি কি হয়, চাইল্ড 1 এর লাস্ট পস হচ্ছে 2 এবং চাইল্ড 2 এর লাস্ট পস হচ্ছে 3 4। তাহলে এটা ইউনিয়ন করলে আমরা পাই 2 3 4। এরপর হচ্ছে এইটার জন্য কি, এইটা একটা চাইল্ড, এইটা আর একটা চাইল্ড, দুইটা চাইল্ডই কিন্তু ফলস। তার মানে চাইল্ড 1 যেহেতু ফলস, তাহলে এইটার ফার্স্ট পসটাই বসবে এখানে, এবং চাইল্ড 2 যেহেতু ফলস, তো ওইটারই লাস্ট পসটা বসবে এইখানে। লাস্ট নোডের ক্ষেত্রে চাইল্ড 1 হচ্ছে এটা এবং চাইল্ড 2 হচ্ছে এটা, দুইটাই যেহেতু ফলস, তার মানে চাইল্ড 1টা ফলস হওয়ার কারণে ওইটারই ফার্স্ট পস বসে যাবে, এবং চাইল্ড 2 যেহেতু ফলস, তো ওইটারই লাস্ট পসটা বসে যাবে। এন্ড দাস আমার স্টেপ 2 প্লাস স্টেপ 3 যেটা হচ্ছে নানাবল ফার্স্ট পস এবং লাস্ট পস বের করা, ওইটা আমরা কমপ্লিট করে ফেলেছি। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা স্টেপ 4 যেটা ফলো পস বের করার জন্য ওইটা বের করব আমাদের সিনট্যাক্স ট্রি থেকে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের সিম্বল কি কি রয়েছে, আমাদের সিম্বল গুলো আমরা টেবিলে ক্রিয়েট করে ফেলছি এবং পাশাপাশি আমরা নোট গুলো লিখে ফেলেছি। এখন আমরা যেটা করব তা হলো যে আমরা ফলো পসটাকে লিখবো। ফলো পসটাকে লেখার জন্য কি করতে হবে আমাদের, নোট নাম্বার 1 এর জন্য আমরা যখন আসি, আমরা এখানে দেখি যে এটা কিন্তু একটা মাল্টিপ্লিকেশন যেহেতু, সো আমরা জানি যে হ্যাঁ ফলো পস নিয়ম অনুযায়ী করবে, কারণ ফলো পসে অরটা আসে না, বাট বাকি সবকিছুই আসে। মাল্টিপ্লিকেশন যেহেতু, সো আমরা এখানে আসলাম, এসে দেখি যে 1 এবং 2 মাল্টিপ্লিকেশন অনুযায়ী এই দুইটার সঙ্গে কানেকশন আসবে। তাহলে 1 2 কে অ্যাক্সেস করবে, তাহলে আমি 2 লিখে দিলাম এখানে। এরপরে হচ্ছে এইটার জন্য আমার এইটাকে অ্যাক্সেস করতে হবে, সো আমি এইটাকে করে ফেলি। এখানে কি বলছে যে স্টার রয়েছে, তো স্টার থাকলে কি হবে, লেফট পসের ভ্যালুগুলো ফার্স্ট পসের ভ্যালুগুলোকে অ্যাক্সেস করবে। তাহলে এখানে রয়েছে 3 4, তাহলে 3 4 কি করবে, 3 এবং 4 কে অ্যাক্সেস করবে, 4 ও 3 এবং 4 কে অ্যাক্সেস করবে। তারপরে রয়েছে যে এই মাল্টিপ্লিকেশন, এখানে কি চাইল্ড 1 হচ্ছে এটা, চাইল্ড 2 হচ্ছে এটা, চাইল্ড 1 এর লাস্ট পস হচ্ছে 2 এবং চাইল্ড 2 এর ফার্স্ট পস হচ্ছে 3 4। তাহলে 2 করবে কি 3 4 কে অ্যাক্সেস করবে। তাহলে আমরা লিখে ফেলি 3, 4। এরপর হচ্ছে এই মাল্টিপ্লিকেশন শেষ, এই মাল্টিপ্লিকেশন এটার জন্য চাইল্ড 1 হচ্ছে এটা, চাইল্ড 2 হচ্ছে এটা, চাইল্ড 1 এর লাস্ট পস হচ্ছে 2 3 4 এবং চাইল্ড 2 এর লাস্ট পস হচ্ছে 5। তার মানে এইটা আমার এইটাকে অ্যাক্সেস করবে। তাহলে আমি 2 3 4 এর এখানে 5টাকে অ্যাড করে দেই। এখন হচ্ছে আমার এটার জন্য চাইল্ড 1 হচ্ছে এটা এবং চাইল্ড 2 হচ্ছে এটা, সো এইটার লাস্ট পস হচ্ছে 5, এটার ফার্স্ট পাস হচ্ছে 6, তাহলে 5 কি করবে 6 কে অ্যাক্সেস করবে। তাহলে আমি 5 এর জায়গায় 6 লিখে দিই এবং এগুলা শেষ হয়ে গিয়েছে, তো আমি এন্ডিং ব্র্যাকেট দিয়ে দিই। 6 এর পর যেহেতু কিছু নাই, সো এটা কিছু অ্যাক্সেস করবে না। এখন আমরা ডি স্টেট গুলোকে ক্রিয়েট করব। ডি স্টেট বের করার জন্য আমরা এখানে যে ফার্স্ট টার্মটা নেব, ফার্স্ট টার্মটা কি হবে, এই ফার্স্ট টার্মটা হবে হচ্ছে আমাদের এই ট্রি এর লাস্ট নোডে যে ফার্স্ট পসটা রয়েছে ওইটাই হবে আমার ডি স্টেটের প্রথমটা। তাহলে আমরা এখানে লিখে ফেলি 1 এবং এইটাকে আমরা এ দিলাম। এখন 1 নোডটা কি, এইটা 1 নোডটা আমি কোথায় যেতে পারছি, 2, তাহলে আমি 2 আরেকটা নেই, যেটাকে আমি বি স্টেট দিলাম। কারণ এখানে আমরা কিভাবে যেতে পারছি, 1 কি এম কে রিপ্রেজেন্ট করে, তার মানে যখন 1 দ্যাট ইজ স্টেট এ যখন এম পাবে সে বি তে যাবে। তাহলে আমরা এখানে লিখে ফেলি, ড্র করি, এ থেকে যখন এম পাবে সে বি স্টেটে চলে যাবে। এখন 2 থেকে আমরা কোথায় যেতে পারি, 2 থেকে আমরা 3 4 5 এ যেতে পারি। তাহলে আমরা 3 4 5 কে নিলাম এবং 3 4 5 কে নিলাম, সেটাকে নতুন একটা স্টেট দিলাম সি। এখানে আমরা কিভাবে যেতে পারি, 2 হচ্ছে এম কে রিপ্রেজেন্ট করে, তাহলে এম লিখলাম, সেখানে এম হবে না, এটা হচ্ছে বি হবে এবং এটা হবে সি। তাহলে আমরা লিখে ফেলি এখানে যে আমরা যখন এম পাবো আমরা সি তে চলে যাব। এখন সি থেকে আমরা কোথায় যেতে পারি, সি ই 3 থেকে 3 4 5, আচ্ছা 3 4 5, তারপরে 4 থেকেও 3 4 5, 5 থেকে 6, তাহলে একটা নতুন স্টেট পেয়ে গেলাম যেটা হচ্ছে ডি।
এই স্টেটে আমরা কিভাবে যেতে পারি? 3 থেকে m রিপ্রেজেন্ট করে, m যেহেতু রিপ্রেজেন্ট করে এবং 3 হচ্ছে 3 4 5 কে রিপ্রেজেন্ট করে, সো এটা c কে রিপ্রেজেন্ট করে ঘুরে ফিরে। তারপর 4 হচ্ছে m, এখানে হচ্ছে m দ্বারা কিন্তু একটাই নোড রিপ্রেজেন্ট করে 3, যেটা কিন্তু আবার ফলো হচ্ছে 3 4 5, তার মানে c থেকে যদি আমরা m পাই তাহলে এইটা c তেই থাকবে। তারপর হচ্ছে n, এখানে 4 এর জন্য 3 4 5 পাই এবং 5 এর জন্য আমরা 6 পাই, তার মানে এবং 5 কিসে রিপ্রেজেন্ট করে? 5 রিপ্রেজেন্ট করে n কে, তার মানে যখন আমরা c থেকে n পাবো তখন আমরা d তে চলে যাব। d তে চলে গেলাম এবং d এর পরে কি কিছু আছে? d এর পরে কিছু নেই, সো এটাই হবে আমার লাস্ট স্টেট বা ফাইনাল স্টেট। এখন 3 4 5, 3 কি এখানে n এ 3 4, 3 বলতে m বোঝাচ্ছে, সো এখানে যদি m আসে তাহলে m ই থাকবে এবং n থাকলেও n ই থাকবে। এরপর আমরা কিন্তু দেখতেছি যে এখানে কিছু ব্ল্যাঙ্ক স্পেস আছে। তো ব্ল্যাঙ্ক স্পেস মানে কি? এগুলো আপনারা লিখতে পারেন না লিখতে পারেন। এটা হচ্ছে একটা ডেড স্টেট নিবেন এখানে, যেটা হচ্ছে লেটস ই, এটা রিপ্রেজেন্ট করে ডেড স্টেট। সো এটা কি n আসলে ই তে যাবে এবং এখান থেকেও আপনার b থেকেও যদি n পায় তাহলে ই তে যাবে। সো দ্যাটস আমাদের এই এক্সাম্পলের জন্য রেগুলার এক্সপ্রেশন থেকে DFA করা কমপ্লিট হয়ে গিয়েছে। আমরা নেক্সট ভিডিওতেও আরো কিছু এক্সাম্পলস প্র্যাকটিস করব। থ্যাংক ইউ।